দুর্গাপুজোয় কৃষ্ণপ্রেমে বিলীন হতে চান? তাহলে চলে আসুন গোপালমার যুবমহল পুজো ময়দান। কেন বলছি নিশ্চয়ই তোমরা ভালো করে জানো কারণটা। এই বছর যুবমহল ক্লাবের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত। দুর্গাপুর গোপালমার যুবমহল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের থিম বৃন্দাবনের প্রেম মন্দির কতদূর প্রস্তুত হলো সেটা দেখতে এবং তোমার সকলের সঙ্গে শেয়ার করতে আজকে চলে এসেছি। দেখতে পাচ্ছ গোপালমার হাই স্কুলের মাঠে জুনিয়র্স থেকে সিনিয়র্স প্রত্যেকেই দেখতে পাচ্ছ এখন মাঠে খেলছে এবং একদম সামনেই রয়েছে আমার এই বছরের থিম যুবমহলের বৃন্দাবনের প্রেম মন্দির। গোটা মণ্ডপে দেখতে পাচ্ছ বাইরের পোর্শনে যে কাঠামোর কাজটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এবার এর ওপর আস্তে আস্তে যে আউটার পোর্শনটার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আমি যদিও ফার্স্ট টাইম আসছি, আমার এর আগে খুঁটি পুজোতে আসা হয়নি, আমি ফার্স্ট টাইমই আসছি এবং এসে তো জাস্ট আমি মন্ত্রমুগ্ধ, কারণ অনেকটা অংশে কাজ এগিয়ে গেছে আর সামনে একটা বহুত বড় এবং চওড়া এন্ট্রেন্স রয়েছে যেখান থেকে দর্শনার্থীরা প্রবেশ করবেন মণ্ডপে দেখতে পাচ্ছ একদম এন্ট্রেন্সে আমি সামনে রয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম তৈরি করবার জন্য যে কাঠামোটা সেটা কিন্তু রেডি করা হয়ে গেছে। এবার এর ওপর আস্তে আস্তে কাঠ কিংবা প্লাই কিছু লাগিয়ে প্ল্যাটফর্ম রেডি করা হবে। আমি এখন আপাতত এর ফাঁক দিয়ে ভেতরে ঢুকছি। ভেতর দিকে দেখতে পাচ্ছি কাঠামোটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, মানে বাঁশের ওপর যে ব্যাটামের কাজ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবং আস্তে আস্তে দেখতে পাচ্ছি এই সাইডটাতে একটা থার্মোকল বা সেরকম কিছু একটা ফাইবার প্লেটের টুকরো এখানে বসানো হয়েছে। এইটা কিন্তু আস্তে আস্তে গোটা মণ্ডপ জুড়ে এই জিনিসটাই লাগানো হবে। মণ্ডপের ভেতরের যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে এবং একদম সামনে দেখতে পাচ্ছ সেই বেদি যেখানে মা জগজ্জননী মা দুর্গা এবছর বিরাজমান থাকবেন। বেদির একদম সামনের অংশে দেখতে পাচ্ছি অজস্র এখানে ব্যাটামের টুকরোগুলোকে কেটে ফ্রেম বানিয়ে সেট করে রাখা আছে, যেগুলোকে বিভিন্ন পার্টসের মধ্যে ইনস্টল করা হবে যাতে প্রেম মন্দিরের ভেতরের অংশটা নিখুঁতভাবে সুন্দর করে সেজে ওঠে। এদিকেও সামনে অনেকগুলো এখানে ব্যাটামের টুকরো কেটে রাখা আছে এবং কয়েকটাকে একটা সুন্দর ফ্রেমের ডিজাইনে করা হয়েছে। মণ্ডপের এন্ট্রেন্স এবং এক্সিটের সিস্টেমটা তোমাদেরকে বলে দিই। সামনে একটা বড় চওড়া গেট থাকবে এন্ট্রির জন্য, সেখান থেকে ভেতরে প্রবেশ করে মাতৃ প্রতিমা দর্শন করে নেওয়ার পরে দুপাশে দুটো চওড়া এক্সিট থাকবে যেখান থেকে দর্শনার্থীরা মণ্ডপ থেকে বেরিয়ে যাবেন। একটা খুবই সুন্দর সিস্টেম ব্যবহার করা হয়েছে যাতে কোনো রকম সমস্যা সৃষ্টি না হয়। আমরা প্রত্যেকবার দেখেছি গোপালমার যুবমহল সার্বজনীন দুর্গোৎসব কমিটি নিত্য নতুন থিম দিয়ে আমাদেরকে ভরিয়ে দেয়। এই বছর ওদের থিম বৃন্দাবনের প্রেম মন্দির। গত বছর একটা সুন্দর থিম মুম্বাইয়ের একটা প্যাগোডাকে এখানে ফুটিয়ে তুলেছিল এবং তার আগের বছর চায়নার একটা টেম্পল হয়েছিল, সেখান থেকে সরে এসে এই বছর বৃন্দাবনের প্রেম মন্দির এখানে ফুটে উঠছে। মণ্ডপের দেখতেই পাচ্ছ একদম সামনে একটা বড় চৌকো মাপের একটা গর্ত করা হয়েছে, সম্ভবত জলাশয় কিংবা ফোয়ারা থাকতে পারে। সো এটাই হচ্ছে গোপালমার যুবমহল সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই বছরের মণ্ডপের প্রস্তুতি পর্ব। কেমন লাগলো তোমাদের আমায় কিন্তু অবশ্যই জানিও কমেন্টসে। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।